গন্ধ করছে, কি রকম একটা গন্ধ। কেরোসিন দিয়ে তুমি কি করছো? কেন? তো আমরা পরে উড়ে যাব না? না না, শুকিয়ে গেলে আবার নরমাল হবে, মানে ঘরের যে রাফটা যাবে। নতুন ঘর মুছতে হয় নাকি? তো আমাদের মেইন ঘরের মতন স্লিপি হয়ে যাবে। ওকে, কুকন কোথায়? কুকনকে দেখাই। এই দেখো, কুকন জানালায় বসে আছে। এই দেখো, কুকন জানালায় বসে আছে। বসে বসে পাহারা দিচ্ছে ও, দেখে রাখছে কয়টা সিটি, মানে ইয়েতে প্রেসার কুকারে কয়টা এসেছে সিটি, তাই না? বাবা বালতি দিয়ে দু বালতি জল তো আনতে পারতে, গ্রামের জন্য আনবো। দু বালতি, আমি 2 বালতি, 4 বালতি চলে আসবি। এত দূর থেকে জল আনা কি সহজ বাবা? আনবো না বলেছি নাকি? কোথায় বালতি? ও দুঃখী আত্মা, দুঃখী আত্মা, তোমার কি হয়েছে? তোমার কিসের দুঃখ? আসো, রাত্র যতটাই বাজুক আমি বাইরে যেতে হবে, আমার বাইরে গুরু গুরু করতে হবে। এই দেখো, দুঃখিত হয়ে মুটিতে পড়ে রয়েছে, আমাকে বাইরে বার কর। আর গলাতে একটা বেল্ট লাগানো হয়েছে, মাঝে মাঝে বেরিয়ে যায় তো খুঁজিয়ে মানে আনতে হয়। তো আমরা তো চিনে নেই, দিয়ার পাপা বলছে ওর গলাতে একটা কিছু লাগাও। আগে একটা মানে বেল্ট লাগানো, মানে মালা লাগানো ছিল, তো ওইটা ওর ডিস্টার্ব হয় বলে খুলে নিয়েছি। কিন্তু এখন বেল্টটা অনেক দিন হয়েছে আনা হয়েছে, কিন্তু ছোটো মানে বড় হয়ে যাচ্ছিলো বলে লাগানো হয়নি। তো এখন লাগিয়ে দিয়েছি, থাকুক, ওর কষ্ট হোক, তবু অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। আর এই দুঃখী আত্মা, ও দুঃখী আত্মা, আমাকে বার করস নি, এই এত সময় বাইরে নিয়ে খেলাধুলা করে এসছি, দুঃখে শেষ। খেলছেও না, খাবি নাকি? খেয়েছিস তো, শুটকি পুরা দিয়ে খেয়েছিস। মিয়াও কুকি, আয় আয়, এই বাইরের দিকে গেলেই হলো। আয়, আমাকে বার কর রে। এই দেখো, এই দেখো, এই দেখো, সামনে এসে দাঁড়িয়ে থাকবে। আমাকে বার কর। আমি দরজা খুলবো আর কুকি বের হয়ে যাবে। এই এই আমি বার হব। আজকে অনেকটা গাছ এখানে নিয়ে চলে এসেছি, এই যে এখানে এনে রেখে দিয়েছি। ওই জায়গাটাতে একদম জঙ্গল হয়ে রয়েছিল, তাই এখানে এনে রেখে দিয়েছি। আর এই যে আমার ব্যাম্বো ট্রি, দেখো এখানে একটা মানি প্ল্যান্ট আছে। আর এই গাছটাকে ঠিক করেছিলাম, এই যে মানি প্ল্যান্ট গাছটাকে ঠিক করেছিলাম। আর এইদিকে দেখো, এখানে দেখো আমার আরেকটা মানি প্ল্যান্ট। আর এগুলা তো আরো জিনিস দেখাই আমি তোমাদেরকে। এই যে এই গাছটা বেকবোন গাছটাই দেখো, অনেক মানে হয়ে গিয়েছে, লাগিয়েছিলাম না ধাবা থেকে এনে লাগিয়ে হয়ে গিয়েছে। ওই দেখো নিচে একটা কুড়িও বেরিয়েছে। এই যে এটা, এই যে বাগান বিলাস বলছে, যে কি অলকনন্দা গাছ, ডাল এনে লাগিয়েছি, হয়েছে। চলো ঘরে চলো, ওই তো বেরিয়ে যাচ্ছি। ওই যে আমার হাত থেকে এক কাজ কর, মোবাইলটা ফেলে দে। এই দেখো আমার কুকি সুন্দরী, এই দেখো গলাতে ঘন্টি লাগিয়ে আমাদের কুকি সুন্দরী, কুকি সুন্দরী, কুকি সুন্দরী। এই দেখো, দেখছো কুকি আমাকে এখন ছেড়ে দে, আমি এখন কিন্তু খুব রাগান্বিত হয়েছি। খাবি? কোথায় গেলি? আমাকে ধরবে না। আর আজকে দুপুরে ভিডিও, এই দেখো, আমি যেদিকে যাব কুকি সুন্দরী, আমাকে ভাত দে। এই সন্ধ্যাবেলা শুটকি পুরা দিয়ে ভাত দিয়েছি।
এই দুইটা ডাব্বা কালার করেছি, এখন এই মাত্র কালার করে রাখলাম। অ্যাকচুয়ালি গাছ লাগিয়ে নিয়েছি আর কালার করা হয়নি, তো কালার আরেক কোট করতে হবে, মানে সুন্দর লাগছে না। আর গাছ লাগিয়ে নিয়েছি, তো গাছ রয়েছে উপরে, নিচ থেকে আমি কালার করে নিয়েছি। আর এটাও একটা কালার করেছি, কিন্তু এটাতে গাছ লাগানো নেই, লাগিয়ে দেবো। এটাতে ইচ্ছা আছে একটা মানি প্ল্যান্ট লাগিয়ে রাখবো। আর এই যে সুন্দরই তো লাগছে, তাই না? কালার করলে আলাদাই একটা সুন্দর লাগে। আর এগুলা এটাকে ঝুলিয়ে রেখে দেবো, আর ওইটাকে দেখি কি করি। আর সকালে ভিডিওটা দেওয়া শুরু করেছিল, তো ভিডিও আর শুরু কি গরম লাগছে কি শুরু দিয়া তো শুরুই বলে নেই। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার দেরি হয়ে গেলে না আমি আর ভিডিও করতে পারিনি। আর এখন আজকে সন্ধ্যার সময় মা চিরা ভাজা খেয়েছেন, দিয়ার খাওয়া শেষ, ওই যে চানা মুগিগুলো খেয়েছি। দেখি এখন কুকিকে হয়তো একটু আহা। আর আমরা দুপুরে রান্না করেছিলাম ডাল দেখি শাক আর রামাই শালু ভাজা। তো এখন যা রয়েছে ওই দিয়ার পাপার আমি খেয়ে নেব। তোর কি? এই যে আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের নিরামিষ। তো কুকিকে তো আমি সন্ধ্যার সময় দিয়েছিলাম, এখন মনে হয় অ্যাকচুয়ালি কুকি সারাদিন এখন ভাত খেতে চায় না, জানি না, সন্ধ্যার পর থেকে খায়। তো সন্ধ্যার সময় আমি শুটকি পুরা দিয়েছি, তো এখন আর তো শুটকি পুরা নেই। তো এখন দেখছি মানে পায়ে খুব ঘোরাঘুরি করছে, তো মানে খিদা পেয়েছে হয়তো, এই বসে রয়েছে। আমার জন্য শুটকি পুরা হচ্ছে গো। আমার জন্য শুটকি পোড়া হচ্ছে গো। গন্ধ পেয়েছে যে, এই বসে রয়েছে। আর এই যে এইভাবে থাকলে খাবে না, ওইটা আমি একদম চামচ দিয়ে চেঁচে পরিষ্কার করে ওকে দেব, তারপর খাবে। খাবে না, আমার হাত খাবে না। খা খা খা। চায়ের কিছু বাসন মেজে নেই। চায়ের পাতাগুলো না, চা বানিয়েছি যে চায়ের পাতাগুলো আমি এভাবে ধুয়ে রেখে দিই, গাছের জন্য খুবই ভালো। না, সকালের জন্য হলুদটা কেটে রেখে দেই। আর এখন বর্ষার দিনে একদম কাঁচা হলুদ পাওয়া যায় না, মাঝে মাঝে তো থাকেও না। আবার যখন পায়, ওই যে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম, দিয়ার পাপা বাইরে গেলে আর কি, মানে গাড়ি নিয়ে গেলে অনেক সময় বাইরে থেকে বাজার করে নিয়ে আসে, তো বাইরে গেলে অনেক কিছু পাওয়া যায়, মানে গ্রাম দিকে আর কি, বাইরে বলতে গ্রাম দিকের কথা বলছি, মানে টাউনের বাইরে গেলে আর কি। তো অনেক কিছু পাওয়া যায়, যেটা আমাদের টাউনে পাওয়া যায় সেই কথা না, মানে দামের মধ্যে তফাৎ থাকে আর কি, তারপরে মানে ফ্রেশ পাওয়া যায়, ওইটাই বলছি। তো ওই হলুদটাও পেয়েছে, নিয়ে এসছে। একটাই সুবিধা, মানে ওই একটু বাজার উজার করে নিয়ে আসতে পারে, খুব সুন্দর সুন্দর সবজি টবজি মাছ এগুলো ফ্রেশ নিয়ে আসে। আর তো হলুদটা নিয়ে এসেছিল আর কি। তো এখনের হলুদগুলো তেমন একটা ভালো না, মানে একটু কষি আর কি। মেথি জিরা এগুলো ভিজিয়ে রেখে দিলাম। দিয়ার বাবা এখনো আসেনি, কোথায় যে ঘুরছে। কাম কাজ থাকলে ভালো, গাড়ি নিয়ে বেরোলে ভালো,
আর না হলে তো কোথায় থেকে কোথায় ঘুরতে থাকে। আচ্ছা, দিনে তো কিছু শেয়ার করতে পারলাম না, রাত্রে যতটুকু পারলাম শেয়ার করলাম। চলো বাই, গুড নাইট, আবার দেখা হবে নতুন আর একটা ব্লগের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি লাইট ফাইট অফ করে যাচ্ছি, দিয়ার বাবা আসলে আবার আসবো। কাজ শেষ হয়নি এখনো, আমি ফিল্টারে জল ঢালবো। আর ড্রামের জল না একদম নিচে চলে গিয়েছে, আর জল পড়ছি না। কেন পড়ছি না জানো? এই যে ভাদ্র সংক্রান্তি আসছে তো, আর সামনের সোমবার না মঙ্গলবারে, আজকে তো হচ্ছে একটা মঙ্গলবার, তো এর মিডিলেই তো পরিষ্কার করতে হবে, তাই আর জল পড়ছি না। জানি না আমাদের জলের সমস্যাটা যে কবে মিটবে। উপরে জল যদি উঠে যায় তাহলে তো আর এটা দেখো ডান্ডা সসপ্যানের মতো জল নিতে, আমি এটা দিয়ে ড্রাম থেকেই জল নিই। এটা দিয়ে জল তুলতে হাতও লাগে না, আর নিচেও যদি চলে যায় তুলতে সুবিধা হয়। এখন বোতলে জল ভরতে হবে। তো চলো ভিডিওটাকে রেখে দেই বন্ধুরা, বাই, গুড নাইট।